হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 19 অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা চ্যাপ্টারটির 6 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখব। আগের দিন আমরা প্রথম ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত দেখেছি এবং আজকে আমরা 6 থেকে 11 নম্বর অঙ্কগুলো সমাধানগুলো দেখব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড যার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য কত 35 সেমি। মানে একটা শঙ্কু দেওয়া আছে, না লম্ববৃত্তাকার দণ্ড দেওয়া আছে, দণ্ড মানে কি লম্ববৃত্তাকার চোঙ, সেই ক্ষেত্রে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 32 সেমি এবং তার দৈর্ঘ্যটা দেওয়া আছে 35 সেমি, তার মানে উচ্চতা। ঠিক আছে, এবার সেটাকে গলিয়ে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, যে নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড যার ভূমিতলে ব্যাসার্ধ আর সমান কত 32 সেমি এবং দৈর্ঘ্য উচ্চতা কত, উচ্চতা দেওয়া আছে 35 সেমি। এবার এই যে দণ্ডটা আছে সেটাকে গলিয়ে যে শঙ্কু তৈরি করা হবে, শঙ্কুর উচ্চতা কত h1 মানে 28 সেমি এবং ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এবার আমি ধরে নিলাম যে ওই লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহা গলিয়ে এক্সটি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। সুতরাং লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের আয়তন বা ওই দণ্ডটার আয়তন সমান সমান কি হবে, এক্সটি শঙ্কুর আয়তন। তাহলে এইটা হচ্ছে দণ্ডের আয়তন। দণ্ডের আয়তন ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। তাই আমি লিখলাম পাই আর স্কোয়ার এইচ সমান সমান এক্স ইন্টু, শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই 1/3 পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান। তো পাই পাই রাখলাম, আর স্কোয়ার মানে কত হবে, তাহলে আর মানে 32, তাই 32 স্কোয়ার ইন্টু এইচ মানে কত 35 লিখলাম সমান সমান এই এক্স নিচে 3 ইন্টু পাই আর আর ওয়ান মানে কত 8, তা 8 স্কোয়ার ইন্টু এইচ ওয়ান মানে কত 28। এদিকেও পাই এদিকেও পাই, কেটে দিলাম। 32 স্কোয়ার মানে কি দুটো 32 এর গুণ ইন্টু 35 সমান সমান এক্স ইন্টু 8 স্কোয়ার মানে 64 ইন্টু 28 বাই 3। তাহলে এক্স সমান সমান কি হবে, এই 32 গুণ 32 গুণ 35 গুণ এই তিনটা আবার এর সাথে গুণ হবে, আর এই 64 আর 28 এটা কি হবে, ভাগ হবে। তাহলে 32 দিয়ে 64কে কাটলে 32 গুণে 64, 2 দিয়ে আমরা 32কে কাটলে হচ্ছে 16। ঠিক আছে, এবার আমরা 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 দিয়ে 4 7 28, এই 7 দিয়ে আমরা এটাকে কাটলে হচ্ছে 5। তাহলে পড়ে থাকছে 4 5 20, 3 20 60, তাহলে এক্স এর মান হচ্ছে 60। তাহলে অতএব 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। 7এরটা 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন বের করতে বলেছে। তাহলে একটা ঘনক আছে যার মধ্যে একটা কি করতে হবে, একটা ঘনকের যদি ছবি আঁকি তাহলে আমাদের ছবিটা কেমন দাঁড়াবে, এই রকম একটা ছবি হবে। একটা ঘনকের যদি ছবি আঁকি তাহলে ঘনকের ছবিটা এরকম আসবে। ঠিক আছে, তো এবার এইটাতে সব থেকে কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটা তৈরি হবে সেটার ভূমিতলটা নিশ্চয়ই এই পুরো গোলকটা আসবে এবং তার যে শঙ্কুটার উচ্চতা হচ্ছে এটা হবে, তার মানে আমাদের পুরো এই তলটাতে ঠেকবে, পুরো এই তলটাতে ঠেকবে, এত বড় একটা গোলক তৈরি হবে, এই শঙ্কু তৈরি হবে। সব থেকে কম নষ্ট করে যে শঙ্কু তৈরি করা হবে তার এই যে ভূমির যে ব্যাস সেটা কিন্তু আমাদের এই যে বাহুর দৈর্ঘ্য যেটা হয়েছে এই বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হবে। ঠিক আছে, আবার ঠিক আছে, যে শঙ্কুটা তৈরি হয়েছে তার এই ভূমিতলটা হচ্ছে নিচের যে ঘনকটা আছে
অর্থাৎ আমি যদি এটাকে সাইডে আরেকটুখানি ভালো করে এইরকম ভাবে আঁকি, মানে ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে, তলটা শুধুমাত্র তলদেশেরটা ভাবছি আমি। দেখো এরকম একটা নিচে ঘনক আছে, তো ঘনকের সব থেকে বড় যে আমরা গোলাকার কৃতি আঁকতে পারবো সেটা এইটা। এর যে ব্যাস, এর যে ব্যাস সেটাই তো আমার এই ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য। তাহলে এই যে শঙ্কুর তাহলে যে ভূমিতলটা হবে, এই ভূমিতলটা যে ব্যাস সেটা হচ্ছে এই ঘনকের দৈর্ঘ্যের সমান। এবং এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাও তো ঘনকের প্রত্যেকটা ধারের সমান, উচ্চতাটাও কিন্তু ঘনকের প্রত্যেকটা ধারের সাথে সমান হবে। এইটা আমাদেরকে জানতে হবে, আর কিছুই নেই অঙ্কটা। তাহলে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কি হবে? ঘনকের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4.2 ডেসিমিটার। আর শঙ্কুটার ভূমিতলের ব্যাসার্ধ কত হবে? এই বললাম ব্যাস হচ্ছে 4.2 হচ্ছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4.2/2, অর্থাৎ 2.1 ডেসিমিটার। আবার শঙ্কুর উচ্চতা ও ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান। শঙ্কুর উচ্চতা কি হবে? ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান হবে। তাহলে শঙ্কুর উচ্চতা কত? 4.2 ডেসিমিটার। আচ্ছা, এবার শঙ্কুটির আয়তন। শঙ্কুটির আয়তন কি? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। 1/3 ইন্টু পাই মানে কি? 22/7। আর স্কোয়ার মানে কত হবে? আর মানে পেয়ে গেছি 2.1, 2.1 স্কোয়ার ইন্টু এইচ মানে কত? 4.2 বসিয়ে দিলাম। তাহলে এই 2.1 স্কোয়ার মানে 2.1 গুণ 2.1 আর গুণ 4.2। এবার আমরা দশমিক তুলছি, তাহলে হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে 21/10, এটাও 21/10, এটা 42/10। ঠিক আছে, এটা হয়ে যাবে 42/10, এটা 42/10। এবার 7 দিয়ে যদি কাটি এটা হচ্ছে 6 হচ্ছে, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 হচ্ছে। এই 7 দিয়ে যদি 42কে কাটছে এটা 6 হচ্ছে, আর 3 দিয়ে 6কে কাটলে 2 হচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে কি? 22, 21, 21 আর হচ্ছে 2, এই কটা গুণ করে 19,404। তো 19 আর নিচে কত? 3 খানা 10 গুণ করে হচ্ছে 1000 ঘন ডেসিমিটার। কিন্তু আমরা কি জানি? 1 ঘন ডেসিমিটার মানে 1000 ঘন সেমি। তাহলে এইটার থেকে আমরা যদি ঘন সেমিতে যাই তাহলে একে 1000 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে 1000 দিয়ে যদি গুণ করি 1000 1000 কেটে যাবে, 19,404 ঘন সেমি। অ্যান্সার হয়ে গেল 19,404 ঘন সেমি। ঠিক আছে, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত? 19,404 ঘন সেমি। অঙ্ক হয়ে গেল। আরেকটা, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, দুটোর ব্যাসার্ধই বলেছে সমান, ও তাদের ঘনফলও সমান। ঘনফল মানে আয়তন, অ্যাকচুয়ালি আয়তনও সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত? তাহলে আমরা কি করলাম? নিরেট নিরেট গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলে ভুল বললাম, এটি নিরেট গোলক আর লম্ববৃত্তাকার চোঙ, তাদের কি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এবার ধরা যাক যে নিরেট গোলক ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আর একক, আর লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত? এইচ একক। তাহলে প্রশ্নে বলে দিয়েছে তাদের ঘনফল সমান। তাহলে কি করব? গোলকের ঘনফল কি হয়? 3.5 পাই আর কিউব, আর চোঙের কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই দুটো সমান। তাহলে এখানে এই পাই আর পাই কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? 4 আর দেখো এদিকে আর স্কোয়ার আছে, এদিকে আর কিউব আছে, যদি উভয় পক্ষে আমরা ভাগ করে দিই আর স্কোয়ার দিয়ে, তাহলে আমরা কি করছি? এই লাইনটা পাই আর স্কোয়ার দিয়ে উভয় পক্ষে ভাগ করছি। পাই আর স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, পাই পাই কেটে যাচ্ছে, আর আর স্কোয়ার দিয়ে ভাগ করলে আর পড়ে থাকছে, এখানে আর স্কোয়ারটা থাকছে না। তাহলে হয়ে যাচ্ছে 4/3 আর সমান সমান এইচ। এবার তাহলে এই যে আর আর এইচটা যদি তলায় আনি, তাহলে আর বাই এইচ সমান সমান কি হবে? এই 3টা যাবে উপরে আর 4টা যাবে নিচে, 3/4। আর বাই এইচ সমান সমান হয়ে যাবে 3/4। তাহলে আর ইস টু এইচ কত হয়ে যাচ্ছে? 3:4। অঙ্ক হয়ে গেল। তাহলে অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা অনুপাত কত? 3:4। 9টা, 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার আয়তঘনকের টুকরো গলিয়ে, মানে আয়তঘনকটাকে গলাতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আয়তঘনকের আয়তনটা বের করতে হবে। তাই আমরা কি করলাম? আয়তঘনকের টুকরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা লিখে নিলাম, এবং তাহলে টুকরোটার আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই তিনটে
গুণফল। ঠিক আছে, আমরা গুণটা করলাম না ক্যালকুলেশনের সুবিধার্থে। এবার বলেছে এটাকে গলিয়ে কি তৈরি করা হবে, 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন সেমি, কয়টি গোলক ঢালাই করা যাবে, প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে সেটাও আমাকে হিসাব করতে বলেছে। তাহলে প্রত্যেকটি আমি ধরে নেব কি এক্সটি গোলক ঢালাই করা যাবে। ঠিক আছে, তাহলে নিরেট গোলকের ব্যাস কত, 2.1 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2। তাহলে যেটা প্রশ্নে বলা ছিল যে আয়তঘনাকার টুকরোগুলি এক্সটি গোলক ঢালাই করা যাবে, তাহলে কি করতে হবে, আয়তঘনাকার টুকরার আয়তন সমান সমান এক্সটি গোলকের আয়তন। আয়তঘনাকার টুকরার আয়তন কত এইটা, আর এক্সটি গোলকের আয়তন তাই এক্স গুণ একটা গোলকের আয়তন কি হয় 4/3 পাই আর কিউব, মানটা বসিয়ে দিলাম, 4/3 আর পায়ের মান কত 22/7, আর এই যে 2.1/2 তার কিউব আছে, এটাকে আমরা 3 বার লিখলাম। দশমিক তুললে এখানে একটা করে শূন্য চলে আসবে, 20 20 20। ঠিক আছে, এবার এই যে x সমান সমান কি হবে, এই যে 6.6 4.2 1.4 এর সাথে কি হবে গুণ, এই 3 গুণ হবে 7 গুণ হবে 20 গুণ হবে, 3টে 20 গুণ হবে, তাই ওপরে লিখলাম এইগুলো। আর এই যে 4 22 21 21 21 এগুলো সব তলায় আসবে, তাহলে ঠিক আছে। এইবার আমরা এই যে 6.6 এটাকে ঘুরিয়ে লিখছি, x সমান সমান এই 6.6 আছে দশমিক তুলে 66 লিখলাম, আর তলায় একটা 10 লিখলাম। 4.2 ছিল তারও দশমিক তুললাম, নিচে একটা 10 লিখলাম। 1.4 ছিল সেটাও 14 লিখলাম, নিচে একটা 10 লিখলাম, বাকি যেখানে যা আছে তাই লিখলাম। এবার এই কাটাকুটিটাই হচ্ছে মেন। 10 দিয়ে 20কে কাটলে 2 হবে, আবার 10 দিয়ে 20কে কাটলে 2 হবে, আবার 10 দিয়ে 20কে কাটলে 2 হবে। এই 2 দিয়ে যদি আমরা 4কে কাটি 2 হচ্ছে, এই 2 দিয়ে আবার এই 2কে কাটা যাচ্ছে, এইভাবে আমরা কাটাকুটি করছি। 2 দিয়ে আমরা যদি 22কে কাটি তাহলে হচ্ছে 11 হচ্ছে, 11 দিয়ে আমরা যদি 66 কাটি তাহলে 6 হচ্ছে। ঠিক আছে, এবার 21 দিয়ে যদি আমরা 42কে কাটি তাহলে 21 দুগুণে 42 হচ্ছে, হলো। এই 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 3 হচ্ছে, এই 3 দিয়ে যদি আমরা 3কে কেটে দিই হয়ে গেল। তারপরে 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, 7 দিয়ে 3 7 21, এই 3 দিয়ে আবার যদি 6কে কাটি হচ্ছে 2, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে একটা দুটো তিনটে 2, তো তিনটে 2 গুণ করে হয়ে যাচ্ছে 8, তাহলে x এর মান হয়ে গেল 8। তাহলে 8টি নিরেট গোলক ঢালাই করা যাবে। এবার প্রশ্নে বলেছিল প্রতি গোলকে ধাতুর পরিমাণ, তো প্রতি গোলকে ধাতুর পরিমাণ কি আমরা জানি, গোলকের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, তো 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব মানে কি 2.1/2 এর কিউব। এটাকে আমরা 3 বার লিখলাম, দশমিক তুললে একটা করে শূন্য আসবে, তাই 20 20 20 হয়ে গেল। এবার আমরা কি করব, শুধুমাত্র এই 7 দিয়ে আমরা এটাকে যদি কাটি, এটা না পরের লাইনে, এই 7 দিয়ে যদি আমরা 21কে কাটি তাহলে 3 হবে, আবার এই 3 দিয়ে 3কে কেটে দিলাম। ঠিক আছে, 2 দিয়ে যদি 2কে কাটি আর একে কাটলে 10 হবে, এই 2 দিয়ে এটাকে কাটলে আবার 10 হবে, আর 2 দিয়ে এটাকে কাটলে 11 হবে, আর নিচে হচ্ছে 10 হবে। তাহলে দাঁড়াচ্ছে কি, ওপরে 21 21 আর 11, অর্থাৎ 11 গুণ 21 গুণ 21, আর নিচে হচ্ছে 1000, এইটা দাঁড়াচ্ছে। 21 21 গুণ করে 441, তাকে যদি 11 দিয়ে গুণ করি, 441কে 11 দিয়ে গুণ করলে 441 আর 441 এরকম আসবে, তাহলে 1 5 8 4, তাহলে এইটা হয়ে যাচ্ছে সমান সমান কত হচ্ছে 4,851/1000। তাহলে আলটিমেটলি কি আসছে, যদি 1000 হয় তাহলে 3 ঘর আগে দশমিক যাবে, 4.851 ঘন ডেসিমিটার, এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। প্রতিটি গোলকের ধাতুর পরিমাণ কি এটা। ঠিক আছে, এটা দেখার দরকার নেই। দশেরটা, আচ্ছা, 4.2 সেমি দৈর্ঘ্যের একটি নিরেট সোনার গোলককে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য কত? তাহলে সোনার গোলকের ব্যাসার্ধ কত, 4.2 সেমি,
আর নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস কত 2.8 ডেসিমিটার। তাহলে দণ্ডটার ব্যাসার্ধ ধরে নিলাম R2, এটা হচ্ছে 2.8/2 হয়ে যাচ্ছে 1.4 সেমি। এবার প্রশ্নে বলেছে দণ্ডটির দৈর্ঘ্য কত, তো ধরে নিলাম দণ্ডটির দৈর্ঘ্য h। তাহলে যেহেতু নিরেট গোলকটাকে গলিয়ে বা পিটিয়েই একটা দণ্ড তৈরি করা হয়েছে, তাহলে নিরেট গোলক একটি নিরেট লম্ববৃত্তাকার চুম্বকীয় দণ্ড তৈরি করা হয়েছে, তাহলে কি বলতে পারি তাদের আয়তন সমান। তাহলে শর্তানুসারে কি হবে, এই দণ্ডটার আয়তন πr2² সমান সমান হয়ে যাচ্ছে গোলকটার আয়তন 4/3 πr3। তাহলে সেই ক্ষেত্রে পায়ে বসালাম, আর R2 মানে কত 1.4, 1.4² ইন্টু h সমান সমান 4/3 পাই, আর এই R1 মানে কি 4.2, তো 4.2 কিউব, দুদিকের পাই পাই কেটে গেল। ঠিক আছে, এবার দেখো h সমান সমান কি দাঁড়াবে, তাহলে 4 গুণ এই 4.2 মাথায় কিউব আছে, তো এটা হবে 4.2টা 3 বার। ঠিক আছে, আর নিচে 3, আর এই যে 1.4 আছে সেটা 2 বার, তাই সেটা এখানে যেহেতু গুণ আছে এদিকে এলে 1.4 নিচে যাবে। হলো, এবার দশমিক তুলছি, ওপরে 3 খানাতে 4.2 আছে, তাই যে দশমিকগুলো তুলি তাহলে 42/10, এখানেও 42, এখানে একটা 10, আর এই জন্য একটা 10, আর নিচে 1.4 দুবার আছে তাই তার জন্য দুটো 10। তাহলে এই দুটো 10 আমাদের কেটে গেল। ঠিক আছে, এইবার যেটা পড়ে থাকবে, এই দেখো 14 দিয়ে 3 14 42, 3 দিয়ে 3 কেটে গেল। ঠিক আছে, ঠিক একই রকম এই 14 দিয়ে 42 কাটে 3 14 42, আর কিছু থাকছে না। তো এবার দেখো এই 4 42 আর 3, এই তিনটে গুণ করে হচ্ছে 504, আর নিচে আছে 10, তাহলে হয়ে যাচ্ছে 50.4। ঠিক আছে, তাহলে এইচ এর ভ্যালু কত হচ্ছে 50.4, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হয়ে গেল 50.4 সেমি। এবার 11 নম্বর অঙ্ক বলছে কি 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলককে গলিয়ে একই অঙ্ক 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তাহলে এই ক্ষেত্রে কি রৌপ্য গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত 6 ডেসিমিটার, এবার সেটাকে গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটা নিরেট দণ্ড তৈরি করা হচ্ছে, তা দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তা রৌপ্য গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত 6 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে r সমান সমান 6/2 3 ডেসিমিটার। এবার ওটাকে গলিয়ে যে দণ্ডটা তৈরি করা হবে তার সেটি লম্বা বলেছে 1 ডেসিমিটার, তার উচ্চতা কত 1 ডেসিমিটার। এবার ধরে নিচ্ছি যে দণ্ডটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে x ডেসিমিটার, তাহলে নিশ্চয়ই রৌপ্য গোলকটা গলিয়ে লম্ববৃত্তাকার দণ্ডটি তৈরি হয়েছে, সুতরাং তাদের আয়তন কি হবে সমান হবে। তার দণ্ডটার আয়তন কি পাই ইন্টু x² সমান সমান, আর গোলকের আয়তন কি 4/3 πr3। তো এই ক্ষেত্রে তাহলে পাই x² ইন্টু h মানে কত 1, আর 4/3 পাই আর মানে কত 3, 3 কিউব। তাহলে এই দেখো এই 3 কিউব আছে, তো তাহলে এই 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা 3 কিউব আছে, কেটে গেলে হচ্ছে 3 স্কোয়ার হয়ে যাবে। 3 স্কোয়ার মানে 9, 4 9 36, আর এদিকে পাই আর পাই কেটে গেল, তাহলে x² সমান সমান হয়ে গেল 36, তাহলে x সমান সমান হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসের দৈর্ঘ্য কত, যেহেতু x এর মান 6 হলো তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে ডবল, তাহলে 12 ডেসিমিটার। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত 12 ডেসিমিটার। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করব।